ও মুসলমান, দুনিয়াতে যত বড় তুমি শিক্ষাবিদ হও, যত বড় লেকচারার হও, ইংলিশ অনর্গল, এমন কোন ভাষা নাই 17টা 19টা 20টা 25টা ভাষা তুমি জানো, কিন্তু আল্লাহর কোরআনের ভাষা তুমি জানো না। তুমি আরবি ভাষা কথা বলা তো দূরের কথা, প্রশ্নটাই তুমি কবরে বুঝবা না। কথা ঠিক কি না? ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম, ওমা দীনুকা, তোমার ধর্মের কি নাম, ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম। ওই সময় কপাল পোড়া বলবে, হালাদরি, আরে আমার কপাল পোড়া, আমার কপাল মন্দ, আমি প্রশ্নই বুঝি না, আমি উত্তরও জানি না। জোরে কর নাউযুবিল্লাহ। যত শিক্ষায় শিক্ষিত হও, তোমার শিক্ষার দৌড় শেষ হয়ে যাবে মরণের বিছানায়। জোরে আল্লাহু আকবার। আর কোরআন শিখো গো, এই কোরআন তোমার সাথে মরণের টাইমেও পাশে থাকবে, কবরেও পাশে থাকবে, মিজানেও পাশে থাকবে, জান্নাতে ঢোকার পরেও কোরআন তোমার সিনায় থাকবে। কথা ঠিক না? মুসলমান কোরআন ওয়ালাকে জান্নাতে নিয়ে আমার আল্লাহ বলবেন, ইকরা ওয়ারাতিল ওয়ারতাকিম কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর ফেরেশতারা বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও বান্দা, কোরআন পড়ো, সুন্দর করে পড়ো, আর জান্নাতের তালায় চড়ো। তোমার জান্নাতের তালার গণনা ওখানে শেষ হবে, কোরআনের আয়াতের গণনা যেখানে শেষ হবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, একটা কোরআনের হাফেজের জান্নাতের তলা উলামায়ে কেরাম লেখেন কমপক্ষে 6666 তলা হবে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াতের সংখ্যা যত হবে, জান্নাতের তলার সংখ্যা অতটাই হবে। জোরে বলো আল্লাহু আকবার। ওই দিন রে বাজান, কোরআনের ফাঁকিদের পাওয়ার দেখা যাবে, কত পাওয়ার। দুনিয়ার শিক্ষিতরা ওই সময় মূর্খ হয়ে থাকবে, একটা প্রশ্ন বুঝবে না, উত্তর দিতে পারবে না, বলবে আমার কপাল পোড়া, ইংলিশে ছিলাম অনর্গল, ইংলিশে টিচারি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 বছর 28 বছর, আর আজকে আমি প্রশ্নই বুঝি না, উত্তর কেমনে দিব, এই বলে নিজের কপালে নিজে থাবাইবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু, কোরআন শিখম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমরা ফেরেশতা হতভম্ব হয়ে যায় ওই মানুষের জন্য, আমরা অবাক হয়ে যাই ওই সিনার জন্য, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে। জোরে আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, ওই অন্তর কলা কত ভাগ্যবান, যে অন্তরালার অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। জোরে আল্লাহু আকবার। নবী বলেন, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। জোরে আল্লাহু আকবার। ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। বাজান রে, কোরআনের কারণে মক্কার দাম, এই কোরআনের কারণে মদিনার দাম, এই কোরআনের কারণে হাফেজের দাম, এই কোরআনের কারণে বাইতুল্লাহর দাম, এই কোরআনের কারণে আমার নবীর দাম, এই কোরআনের কারণে আলেমের দাম, এই কোরআনের কারণে রেহালের দাম, এই কোরআনের কারণে কোরআনের গিলাফের দাম। কথা কোন ঠিক কিনা? এই কোরআন যেখানে লাগছে তারই দামি বানায়া দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ কমপ্লিট করার পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে মিডল পয়েন্ট, যেটা সীমান্ত এলাকা আরাব বলা হয়, সেখানে দাঁড়াবেন। দাঁড়ায় বলবেন, ওরে জান্নাতবাসী, তোরে জান্নাতে ঢোক, জাহান্নামীরা জাহান্নামে ঢোক। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। এবার রব্বুল আলামিন জান্নাতের গেটে যাবেন, যায় বলবেন, জান্নাতের ফেরেশতারা রে, আমার হাতে একটা ছাগল নিব এবং একটা চাকু নিব, আমি নিজের হাতে জবে করে দিব। জোরে আল্লাহু আকবার। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে একটা ছাগলকে জবে করে দিবেন। এদিকে জান্নাতীরা থাকবে, ওইদিকে জাহান্নামীরা থাকবে। আল্লাহ বলবেন, আমি কি জবে করলাম? সবাই বলবে, আপনি ছাগল জবে দিয়েছেন। আল্লাহ বলবেন, ছাগল জবে দেই নাই, আমি ছাগলের বেশে, ছাগলের আকৃতিতে মৃত্যুকে চিরদিনের জন্য জবে করে দিলাম। আল্লাহু আকবার। আমি মৃত্যুকে জবে করে দিলাম। লা মাউতা বাদু, লা মাউতা বাদু, আজ থেকে আর কোনোদিন তোমাদের মরণ হবে না।
জান্নাতীরা তোমরা চিরকাল চিরজীবন লাভ করেছো, জাহান্নামী তোমরাও চিরজীবন লাভ করেছো। ফুরাইতে ফুরাইতে শরীরের মাংসগুলো গইলা একদম পা মিশে যাবে আগুনের সাথে, আবার আগের মতোই আবার হাড্ডি গোশত দিয়ে আবার কাবার পরাবে, কিন্তু পরাণ পাখি উড়াল দিবে না। আল্লাহু আকবার। মরণ হবে না, মরণকে চিরদিনের জন্য জবে করে দিলাম। আল্লাহ বলবেন, ও জান্নাতের প্রধান ফেরেশতা এদিকে আসো। প্রধান ডিউটির ফেরেশতা আসবে, আল্লাহ বলবেন তুমি 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো। ফেরেশতা বলবে কি পাবলিসিটি? আল্লাহ বলবেন আমি শিখাইয়া দেই, তুই আগে শিখ, এরপরে পাবলিসিটি করবে। তখন ফেরেশতা বলবে বলেন, আমার আল্লাহ নিজে বলবেন তুমি পাবলিসিটি করবা। এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটা টাইমে জান্নাতের দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লাখো লাখো নবী রাসূলগণ। এতে আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পাবলিসিটি শিখিয়ে দিবেন। এবার জান্নাতের ফেরেশতা পাবলিসিটি শুরু করবে। এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টা দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে আল্লাহর প্রেরিত লাখো লাখো নবী রাসূলগণ। আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লেখে, পাবলিসিটি হওয়ার সাথে সাথে দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। যেরকম আল্লাহু আকবার। 8টা জান্নাতের জান্নাতবাসী, 8টা জান্নাতের বাসিন্দা দারুস সালামের মাঠে সব দারুণ ক্ষমতা থাকবে। সব দারুস সালামের মাঠে ঢুকে যাবে। ঢুকার পর দেখা যাবে মহান রব্বুল আলামিনের কুদরতি আসন ফাঁকা। আল্লাহু আকবার। সভাপতির আসন ফাঁকা, প্রধান অতিথির আসনও ফাঁকা, বিশেষ অতিথিদের আসনও ফাঁকা। সবাই অপেক্ষা করতে থাকবে। দীর্ঘ অপেক্ষা করার পর দেখা যাবে রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার আড়ালে থেকে মহান রব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কিত করবেন। যেরকম আল্লাহু আকবার। রব্বুল আলামিন যখন আসন অলঙ্কিত করবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরে মুখরিত হয়ে যাবে ময়দান। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী তোমরা থামো, মহান প্রধান অতিথির জন্য অপেক্ষা করো। আমার বন্ধু আইতেছে, আমার দুস্থ আসতেছে। 100 লক্ষ নবী দুলার মতো সাজাইয়া ফুলের মালা পরাইয়া প্রধান অতিথিকে নিয়ে হাজির হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন একটু পরে উপস্থিত হবেন। 100 লক্ষ নবী রাসূলগণ পিছনে থাকবে, ফুলের মালা পরাইয়া ছাতা মাথায় দিয়া আল্লাহর হাবিবকে স্টেজে উপস্থিত করাবেন। আল্লাহর হাবিব স্টেজে আসবেন, অনুমতি প্রার্থনা করবেন। রব্বুল আলামিন অনুমতি দিবেন, রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথির আসন অলঙ্কিত করবে। সুবহানাল্লাহ। এরপর অন্যান্য নবী রাসূলগণ দাঁড়ায় থাকবে, তারা অনুমতি পাবে, তারাও বসবে। এরপরে উলামায়ে কেরাম দাঁড়ায় থাকবে, তারা অনুমতি পাবে, তারাও বসবে। এরপরে রব্বুল আলামিন এবং স্টেজে যারা বসা তাদের সাথে আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবীরা, আমার রাসূলরা, আমার প্রিয়তমারা, তোমাদের থেকে একটা জিনিস আগেই ফয়সালা করে লই। আজকে জান্নাতের দারুস সালামের মাঠে আমার বান্দা বান্দীদেরকে উপস্থিত করেছি। তোমরা লাইন ধরে বসো। আমার জান্নাতীরা এক নজরে সমস্ত নবীদেরকে দেখবে। যেরকম আল্লাহু আকবার। সকল নবীরা কাতারবন্দি হয়ে বসবে।
জান্নাতীরা সব নবী রাসূলগণকে দেখবে। দেখার পরে আল্লাহ বলবেন, আপনারা কোনো কথা বলতে পারবেন না, জান্নাতীদের সাথে আমি বক্তব্য দিব, সংক্ষিপ্ত ভাষণ দিব, এরপরে সমাবেশ সমাপ্ত ঘোষণা করব, তারা নিজ নিজ জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। নবী রাসূলগণ বলবেন, ঠিক আছে, 1 মিনিট করে বক্তব্য দিলেও এ মুসলমান কয়জন নবী? 100 লক্ষ নবী, 100 লক্ষ মিনিট লাগবে। কথা বল ঠিক কিনা? এত সময় খাপন করার দরকার নাই, আপনি বক্তব্য দিবেন, আপনি সমাবেশ সমাপ্ত করবেন, আমরা বসে থাকবো। নবী রাসূল মেনে নিবে, তারা বক্তব্য দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বক্তব্য শুরু করবেন। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, আমি দুনিয়াতে বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান সহকারে নেক আমল করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে আমি আপ্যায়ন করব। জোরে বলো আল্লাহু আকবার। সেই জান্নাতকে তোমরা বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে, হ্যাঁ আমরা জান্নাত বুঝে পেয়েছি। আল্লাহ বলবেন, তোমাদের আরো কোনো চাওয়া পাওয়া আসেনি? জান্নাতীরা বলবেন, না আল্লাহ, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলবেন, দেখো আসেনি কোনো কিছু, বাকি থাকলে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। জান্নাতীরা অনেক চিন্তা ভাবনা করার পরে বলবে, আল্লাহ হ্যাঁ একটা জিনিস আছে। কি জিনিস? আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা একবার ঘোষণা দিয়ে দেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমি ঘোষণা দিব। এটা কেমন কথা? আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকতাম তাহলে জান্নাতের এরিয়াতে ঢুকলা কেমনে? এই সম্মেলন তো জান্নাতের ভিতরে। আল্লাহ যদি কাহারো প্রতি কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট থাকে, এরা জান্নাতে ঢুকা দূরের কথা, জান্নাতের গন্ধ কোনোদিন পাবে না। আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট, আমি আবার ঘোষণা দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। এটা কোনো চাওয়া পাওয়ার জিনিস নয়, এটা আমি এমনি দিয়ে দিলাম। এছাড়া আরো কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা বলো? জান্নাতীরা বলবে, না মালিক, আর তো কোনো কিছু পাই না। আল্লাহ বলবেন, একজন আরেকজনকে জিজ্ঞাও। জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে করতে তন্ন তন্ন করে ফেলবে, কিন্তু কাহারও মনে পড়বে না কোন জিনিসটা রয়ে গেছে। আল্লাহু আকবার। যখন আল্লাহ বলবেন, মনে না থাকলে না বলো, না বললে পাইবাও না, বললেই পাইবা। আল্লাহু আকবার। চাইতেই পাইবা, না চাইলে দেবো না। জান্নাতীরা তখন অনুভব করবে, কি জেনে জিনিসটা রয়ে গেল, ইম্পর্টেন্ট জিনিসটা বোধহয় মনে হয় ছুটে গেছে, আমরা বলতে পারতেছি না। জান্নাতীরা আমাদের নবীর দিকে তাকায় থাকবে। যখন নবীজির দিকে তাকাইবে, আল্লাহর হাবিব উম্মতের চোখের পানি দেখে নিজের চোখের গোনাও পানি আইসা যাবে। আল্লাহু আকবার। নবীজির চোখের 2 কোণায় 2 ফোঁটা পানি জমে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু খবরদার, চোখের পানি যেন জান্নাতের জমিনে না পড়ে। দুনিয়াতে আপনাকে বহু কাঁদাইছি, এই জমিন কান্নার জন্য নয়, খবরদার চোখের পানিগুলো মুছে ফেলেন। নবী বলবেন, আল্লাহ গো, আমার উম্মতের চোখের পানি না মুছলে আমার পানিও মুছবো না। আল্লাহু আকবার। নবী বলবেন, এদের চোখের পানি মুছেন, নতুবা আমারটা মুছবো না। আল্লাহ বলেন, ওরা কান্দে কেন? আমি তো কান্দতে কই নাই। এরা আপনার কাছে চাইতে জানে না। আল্লাহ বলবেন, এরা চাইতে জানে না, আমি দিব কেমনে? নবী বলবেন, আমারে অনুমতি দেন, আমারে পারমিশন দেন, আমি এদেরকে শিখাইয়া দেই, এরা আমার থেকে শিখায়ের পরে আপনার দরবারে চাইবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, না আপনাকে অনুমতি দেওয়া হবে না। নবী বলবেন, আমারে অনুমতি না দিলে বাবা ইব্রাহিমকে পারমিশন দেন, হবে না। বাবা আদমকে পারমিশন দেন, তাও হবে না। মুসা কালিমুল্লাহকে পারমিশন দেন, তাও হবে না। ঈসা রুহুল্লাহকে পারমিশন দেন, আল্লাহ বলবেন হবে না। নবীকে যদি কাউকে পারমিশন না দেন, অন্তত আমার ওয়ারিস উলামায়ে কেরাম বসা, এদেরকে একটু পারমিশন দেন, এরা সাধারণ জান্নাতীদেরকে শিখাইয়া দিবে। সর্বশেষ আমার আল্লাহ এই প্রস্তাব গ্রহণ করবেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলবেন, কই রে উলামায়ে কেরাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার সাধারণ উম্মতদেরকে শিখাইয়া দে। যখন আল্লাহু আকবার। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই বুঝি তোরা ভুলে গেলি, মেন জিনিসটাই বুঝি তোরা কেউ বলতে পারলে না। তোরা আমাদের থেকে শিখে পরে তোরা আল্লাহর দরবারে দরখাস্ত কর। উলামায়ে কেরাম বলবে, ওই জান্নাতবাসী, তোরা আল্লাহকে বল, আল্লাহ
জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতাম। ও রব্বুল আলামিন, আপনার মহব্বতে রাত্রে 3টা বাজে উঠে জিকির শুরু করেছি। পল্টনের মোড়ে পুলিশের টিয়ার সেলের সামনে বুক খুলে মিছিল করেছি। ওই 41 ডিগ্রি সেলসিয়াসে আমরা রোজা রেখেছি। 6 লক্ষ টাকা করে খরচ করে হজ করেছি আপনার প্রেমে পড়ে, কিন্তু আপনাকে আমরা এক নজর দেখার সুযোগ পাই নাই। আমাদেরকে বলা হয়েছিল আমরা হাসরের ময়দানে দেখব, সেখানে যখন আপন তাজাল্লি মেরেছেন আমরা অজ্ঞান হয়ে পড়ে যাই, ভালো করে দেখতে পারি নাই। আশা ছিল আপনাকে জান্নাতে দেখব, কিন্তু জান্নাতে ঢোকার পরেও দেখি আপনার পরনে 70,000 নূরের পর্দা। ইয়া আল্লাহ, আমাদের এক দফা এক দাবি, আপনি নূরের পর্দা সরান, নূরের পর্দা সরান, সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতবাসীরা যখন উলামায়ে কেরাম থেকে কথাগুলো শিখবে, শিখে বলবে হায় আসল জিনিসটাই তো ভুলে গিয়েছিলাম, মেন জিনিসটাই তো মনে ছিল না। উলামায়ে কেরাম, আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না, আল্লাহ তার অফুরন্ত ভান্ডার দিয়ে আপনাদের ঋণ যেন শোধ করে দেয়। জোরে আল্লাহু আকবার। আপনারা বসেন বাবা, বসেন, আমরা শিখেছি। এবার জান্নাতবাসীরা বলবে রব্বুল আলামিন, তুমি আমাদের মাসুক, আমরা ছিলাম তোমার আশিক। তোমার প্রেমে পড়ে কেউ জাগায় দেওয়া লাগে না, অটোমেটিক রাত্রে ঘুম ভেঙে যাইতো। 2-4 রাকাত নামাজ পড়তাম আর তোমার প্রেমের জিকির করতাম। আল্লাহ, কত অনাহারে থেকেছি, অর্ধাহারে থেকেছি, তোমার জিকির করছি, ক্ষুধা মিটে গিয়েছে, তোমার জিকির করছি, তৃষ্ণা মিটে গিয়েছে। কিন্তু আজকে জান্নাতে ঢোকার পর তোমাকে দেখবো না, এমন জান্নাত আমাদের দরকার নাই, নাই, নাই। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে জান্নাত ও দুজখ সে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नियामत आए तो सबसे बढ़कर नियामत दीदार तो रज़ीना किस्मतल जब्बार फीना लना इल्मुन वलिल आदाए मालूम फइन्नल मा لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বন্দা, এতক্ষণে সঠিক প্রশ্ন করেছ, তোমরা প্রস্তুত হও, এখন আমার দিদার তোমাদেরকে দেব। এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কোন, যেই মাত্র বলবেন কোন, সাথে সাথে টাস টাস করে পর্দা খুলে যাবে। 70,000 নূরের পর্দা টাস টাস করে খুলে যাবে। জান্নাতের এমন একটা চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর চলে যাবে। এরপরে জান্নাতীরা সিজদায় পড়ে যাবে, সেখানে আরো 70,000 বছর থাকবে। জোরে আল্লাহু আকবার। এরপরে আমার মাওলায় বলবে ইরফাউ রুসাকুম, ইরফাউ রুসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মাথা উঠাও, মাথা উঠাও, আমার বান্দা বান্দিরা মাথা উঠাও, তোদের উপরে চির শান্তি বর্ষিত হোক, তোরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। তোরা কর আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লামা কারি তোয়েব সাহেব লেখেন, ওই মুসিবতের দিনে উলামায়ে কেরামে শিখায়া দিবে আল্লাহর দরবারে দরখাস্তটা কেমনে করে। এই জন্য উলামায়ে কেরাম আমাদের লাগবে, রাজনীতি করলে উলামায়ে কেরাম লাগবে, তাবলীগ করলে উলামায়ে কেরাম লাগবে, পীর মুরিদি করলে উলামায়ে কেরাম লাগবে। কথা কোন ঠিক কিনা? আর
আলেম পীর ছাড়া যদি জালেম মূর্খ পীরের কাছে মুরিদ হও, পীরও জাহান্নামী, মুরিদও জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আলেম নেতা ছাড়া যদি দুনিয়াদার নেতার নেতৃত্বে রাজনীতি করে, নেতাও যাবে, সলতাও যাবে, কর্মীও যাবে। কথা কোন ঠিক কিনা? আলেমকে আমির না বানায় যদি তাবলিগ করো, এটা তাবলিগ হবে না, পিকনিক হবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কোরআনের দন ছাড়া, আসমানি কিতাবের দন ছাড়া, আসমানি কিতাবের দন ছাড়া কোনো নবী হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, আল্লাহর কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশে বয়স্ক শিক্ষা, মাদ্রাসায় শিক্ষা, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসার প্রোগ্রাম নিয়ে ও মুসলমান ২৫,০০০-এর বেশি মাদ্রাসা বানায় ফেলছে। আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন জায়গায়, ঢাকা সিটিতে, বরিশাল সিটিতে, বিভিন্ন সিটিগুলোতে বয়স্কদের জন্য আল্লাহর কোরআনের হাদিয়ার ব্যবস্থা তারা করতেছে রে বাজান। এর জন্য বহু টাকার প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনা আলেমান আলেম হও, আও মুতাআল্লিমান ছাত্র হও, আও মুঈনান সাহায্যকারী হও, আও মুহিব্বান অন্তর দিয়া ভালোবাসনেওয়ালা হও, ওয়ালা তাকুন খামেসা, এর বাহিরে যায়ও না। আল্লাহর কোরআন যারা শিখে, আল্লাহর কোরআন যারা শিখে, আল্লাহর কোরআন যারা শিখায়, এরা যেদিন জান্নাতে যাবে, ওই দিন আমরা সাহায্যকারী হিসেবে কারা কারা জান্নাতে যাইতে চাই? হাত বাড়াই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। এই জন্য আজকে কোরআন শিক্ষা, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আপনাদের কাছে হাত পাতে, আপনাদের টাকা নিয়েই রাখলে আর একটা আলিফ এক পাল্লা রাখলে আলিফের পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ১০৩ কানা কিতাবের ভিতরে যে এলেম আছে, গোটা এলেম কোরআনের মধ্যে ঢুকানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফে যে এলেম আছে, এটা সূরা ফাতিহার ভিতরে ঢুকানো হয়েছে। সূরা ফাতিহার ভিতরে যে এলেম আছে, বিসমিল্লাহর ১৯টা অক্ষরে ঢুকানো হয়েছে। বিসমিল্লাহর ১৯ অক্ষরে যে এলেম আছে, আলিফের ভিতরে কি ঢুকানো হয়েছে। সেই আলিফ দিয়েই আল্লাহ তার নাম লেখে, আলিফ লাম লাম হা আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। সে আলিফ দিয়ে আল্লাহ কোরআনের প্রথম সূরা আল্লাহ আরম্ভ করেছেন আর বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই জন্য কঠিন ময়দানে মাশরে আল্লাহ নবী বলছেন, কোরআন এবং সিয়াম, কোরআন এবং রোজা, ওই দুইটা জিনিস আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। সুপারিশ করতে দেরি হবে, জান্নাতে নিতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য কোরআন শিক্ষা, ফ্রি কোরআন শিক্ষা বোর্ড চালানোর জন্য, বয়স্কদের মধ্যে সেই কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহর কুতুব যে মিশন চালু করে গিয়েছেন, তার সুযোগ্য সাহেবজাদারা, বর্তমান পিসা হুজুর, নায়েব হুজুর সহ এই বোর্ডের সাথে মেহনতি মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে ৬৮,০০০ গ্রামের প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে কোরআনের নিয়ামত ঢুকিয়ে দেওয়ার জন্য মিশন চালাইছে। কথা ঠিক না বেঠিক? সেই মিশনে কারা কারা শরীক হইতে রাজি আছে? হাত বাড়াই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি মেম্বার ছিল ৫ জন। কয়জন? নবীজির ফ্যামিলি মেম্বার কয়জন? নবীজি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন? এই ফ্যামিলি মেম্বার ৫ জনের নামে ৫ জন আল্লাহর বান্দা চাই, যারা এই কোরআন শিক্ষার জন্য আল্লাহর ওলির হাতে আসতে